মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো সকালবেলা থেকে আর ভিডিওটা করিনি, এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা স্নান টান সব কিছু হয়ে গেছে, ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, বাট রান্নাবান্না কিছুই হয়নি, ঠিক আছে? তো মানে আজকে তো পাঁচন রান্না করার দিন আমাদের। তো সমস্ত সবজি টবজি আমি কেটে ধুয়ে বেছে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি, রান্নাটা শুধু বাকি আছে। আর কালকের কিছু তরকারি, ভাত তরকারি ছিল, যেহেতু কালকে রাতে আমি খাইনি, তোর পাপাকে সেটাই দিয়ে দিয়েছি গরম করে। তারপরে গ্যাস ট্যাস মুছে ভালো করে, মানে আজকে নিরামিষই আর কি রান্না করব, নিরামিষই খেতে হয়। তো ডাল করব আর ওই পাঁচনটা করব। আর দেখি বড়া টড়া তো এগুলো তো ভাজতে হবেই। তো অনেক কিছু কাজ রয়েছে, যেহেতু রান্নাবান্নাটা না মানে অনেক ভাগে 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 করে একসঙ্গে করতে হবে। তার মধ্যে এখন আবার একটুখানি বেরোনোরও আছে বাবাইয়ের এক জায়গাতে। কালকে মানে কিছুটা কথা বলে এসছি আর কি, ড্রয়িংয়ের জন্য, ওকে ড্রয়িং ক্লাসে দেবো। তো সেখানে আজকে যেতে বলেছে অ্যাডমিশনের জন্য, সেখানেও যেতে হবে। মানে 10টার সময়ই টাইম দিয়েছে যাওয়ার জন্য, তো 10টা তো অলরেডি বেজেই গেছে। এই যে বাবাইকে টেনে হিঁচড়ে আর কি ঘুম থেকে কিছুতেই তো তোলা যায় না ওকে ছুটির দিনে। আজকেও স্কুল ছুটি রয়েছে, চৈত্র সংক্রান্তির জন্য এখানে স্কুল ছুটি দিয়েছে। তো যাই হোক, কোনো রকমে আর কি ঘুম থেকে টেনে তুলে এখন ব্রাশ করছে, ব্রাশটা সবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। একটুখানি লেট হলেও অসুবিধে নেই, ও বলেই রেখেছিলো 10টা থেকে 11টার মধ্যে গেলেই হবে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর কীভাবে কি পাঁচন রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে আজকে আমাদের দই, চিড়ে, খই, মুড়ি, কলা এগুলো মানে এগুলোই খেতে হয় আর কি সকালবেলা। তো কালকেই দই এনে রেখেছিল, আর কলা টলা তো এনেই রেখেছিল। তোর পাপাকেও সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম মেখে, আর আমি আর বাবাই সেটাই খাবো। আমি মানে বাবাই ওখানে তো ব্রাশ করছে, ও ব্রাশ করুক, আমি ততক্ষণে রেডি করে নিই আর কি সকালের খাবারটা, তাহলে খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে পারবো। চলো তাহলে দেখতে থাকো তোমরা। এই যে আমি সব রেডি করে নিয়েছি, এখানে চিড়ে ধুয়ে নিয়েছি, মুড়ি নিয়েছি, কলা নিয়েছি, 3টে নিয়েছি, লাগলে আরও নেব। এখানে রয়েছে দই, নুন, আর রয়েছে এই যে মানে ঝোলা গুড় আর কি। এখানে হচ্ছে কি খই আর নারকেলটা মিসিং রয়েছে, নারকেলটা কালকে নেব ভেবেও ভুলে গেছি। তো চলো একসঙ্গে সব কিছুকে মিক্স করে নিয়ে তারপরে খাওয়া যাক। এটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিলাম, কলা, আর দেবো দই। মিষ্টি দই হলে ভালো হতো, বাট এখানে তো সেই রকম ওরকম মানে আমাদের ওখানকার মতন মিষ্টি দই পাওয়া যায় না, যার কারণে টক দইটাই দিলাম, গুড়ে মিষ্টি হয়ে যাবে। তো মনে হচ্ছে অনেকগুলোই হয়ে যাবে, আন্দাজটা বুঝতে পারিনি। চলো দুজনে, মা ছেলে দুজনে তো খাবো। কালকে রাতে যেহেতু খাইনি আমি, আরও মানে ভীষণ জোর খিদে পেয়ে গেছে, সকালবেলাতেই খিদে পেয়ে গেছে। কালকে রাতে তো একদমই খিদে পাইনি, দেখে ভাবলাম যে না খেলে আরও অসুবিধা হবে, ওই জন্য আর খাইনি। তো এখন ভীষণ জোর খিদে পেয়ে গেছে আর কি। চলো খেয়ে নিই। আর এই হচ্ছে পুরো মাখাটা আর কি, দই একটু রয়েছে, দইটার পুরো লাগেনি। ভাল লাগছে? খেয়ে নাও তাহলে, ঝটপট করে দুজনে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ 10:30 প্রায় বাজতেই যায়। ওই কাছেই আছে, সেই জন্যই এখানেই দিচ্ছি, যাতে মানে দেওয়া আসা নিয়ে আসা করতে পারি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, না গরম না কিছু, একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বাট ওই সেই ভাবসা গরমটা নেই, বেশ ভালো। আর হাওয়াও চলছে, মানে গরমটা লাগছে না, তো ওই জন্য বেরিয়েছি, কোনো প্রবলেমও হচ্ছে না। এই টাইমে সান থাকে না? সান থাকে, এই টাইমে যা সানের তেজ থাকে না বাবা, আজকে তো নেই বলে বাঁচো। তো সন্তোষীতে এসেছি, দেখো এটার জন্য, এটা হচ্ছে শুকনো নারকেল, অনেকগুলোই আছে, বাট বেছে নিতে হবে আর কি। এটা মনে হচ্ছে অনেকটা বড়, ভালো, চলো এটাই নিয়ে নিই। হয়ে গেছে সব কাজ বাবা। তখন সকালে তোমাদেরকে বলছিলাম যে রোদ নেই তো বেশ ভালো লাগছে, যেই বলেছি তারপর থেকেই রোদের যা তাপ, মানে যেভাবে রোদের তাপ লাগছে না, হাঁটা যাচ্ছে না কিছু হচ্ছে। তো ড্রয়িং ক্লাসে অ্যাডমিশনও হয়ে গেল, ওখানে সন্তোষী ভাণ্ডারেও গেলাম নারকেলটা নেওয়ার জন্য।
চলো এবার বাড়ির দিকে ঢুকছি। মানে রোদের তাপ থাকলে না, আমি আরও যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন দেখি রোদ ছিল না বলে ছাতাটাও নিলাম না। তো এখন তো দেখছি ভালোই রোদ, এখন দেখছি ছাতা নিয়ে বেরোলেই ভালো হতো। যাই হোক, চলে এসেছি বাড়ির কাছে। বাড়ি গিয়ে রান্না বান্না আছে, এটাই হচ্ছে বড় চাপের বিষয়। তো এসে দেখো ঝটপট করে ড্রেস চেঞ্জ করে মানে আগুন বসিয়ে দিয়েছে, কারণ 11:30 বাজে। কী কাট করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। এখানে আছে দেখো কিছুটা বরবটি, কুমড়ো, এখানে দেখো একটা উচ্ছের অর্ধেকেরও অর্ধেক কেটেছি, মানে একটুখানি দিতে হয়। এটা আম, তারপরে বিট কেটেছি, গাজর, তারপরে এখানে আছে দেখো এই যে কুমড়োর ডাঁটা, আলু, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটা, অল্প একটুখানি দিয়েছি। সজনে ডাঁটাটা না পাওয়া যায়নি। আর এখানে আছে দেখো মিষ্টি আলু, পেঁপে, পটল, তারপরে কাঁচকলা অল্প, টমেটো, আদা, লঙ্কা, এটা পেস্ট করব। আর এখানে আছে বেগুন ভাজবো, ফুলকপি, এগুলো সব একসঙ্গেই যাবে, ঠিক আছে। এখানে আছে ছোলা, যেটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে এই যে ছোলার ডাল, এটা পেস্ট করব মিক্সিতে, পেস্ট করে বড়া ভাজতে হবে। এখানে ইঁচড় কেটে রেখেছি, কেটে আমি একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধও করে নিয়েছি, এটাকেও ভাজতে হবে। মানে প্রচুর কাজ, মানে এই পাচন রান্নাটা না সব থেকে বেশি হচ্ছে সবজি কাটা আর একটা একটা করে ভেজে এটাকে আবার রান্না করা। তো এখন আগে ডালটা পেস্ট করি, আর এখানে একে একে তোমার এই বেগুন, ফুলকপি, এগুলো একটু ভেজে না নিলে না খেতে ভালো লাগে না। তো এইগুলো একটুখানি ভেজে নেব, ইঁচড় টিচড় ভেজে নেব। আর এদিকে ভাবছি এই ডাল বেটে বড়াটা করে নেব। চলো ঝটপট স্টার্ট করি তাহলে। আর দেখো আমি রান্না বান্না করছি দেখে বাবাই আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। দাও। এই যে ডাল বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর এর মধ্যে নুন, চিনি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন তেল বসিয়ে দিয়েছি, একে একে ডালের বড়া ভাজতে হবে, ছোলা, বাদাম সবই ভাজতে হবে। আর এদিকে আমি বেগুন টেগুন এক এক করে ভেজে নিচ্ছি। আজকে আর বেশি কথা বলা যাবে না, ঝটপট রান্না, 12টা বেজেই যাচ্ছে। তো এরকম করে একটা একটা করে দিয়ে যেরকম ডালের বড়া ভাজে, তো সেরকমই ভেজে নেব। আর এই যে নারকেলটা নিতে সন্তোষী ভান্ডারে গেছি, এটা হচ্ছে শুকনো নারকেল, তেমনি বড় আছে সাইজটা, তো আমি ধুয়ে নিয়েছি। এটাকে কেটে পিস পিস করে ভেজে নেব। তো এই নারকেলটা কত নিয়েছে জানো? এইটুকু নারকেল নিয়েছে 40 টাকা। ভাবতে পারছো মানে কি দাম এখানে। তো ওই নারকেল মানে এমনি যে নারকেল, ওটা ঠিক চোখে পড়লো না, তো ভাবলাম সন্তোষী ভান্ডারে সবসময়ই পাওয়া যায় শুকনো নারকেল, কালকে নেব ভেবেছিলাম, তারপর আবার ভুলে গেছি, ওই জন্য আজকে গিয়ে মানে নিতে হলো আর কি। আমার কন্ডিশন খুব খারাপ আর কি মুখ চোখের। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি পাচনের রেসিপিটা শেয়ার করি, ঠিক আছে। আমার অনেক কিছু ভাজাভুজি করা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই থালাটাতে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, ছোলা ভেজে তুলে রেখেছি, তারপরে এই যে বড়ি ভেজে তুলে রেখেছি, ইঁচড় ভেজে তুলে রেখেছি, ঠিক আছে। আর এই যে পটল, মানে সব এক থালাতেই রেখেছি, কেন সব তো একসঙ্গেই যাবে, সেজন্য সব মিক্স করে রেখেছি। আর একটা হচ্ছে এই যে উচ্ছে ভেজেও কিন্তু আমি তুলে রেখেছি, যেহেতু উচ্ছেটা একটু তিতো হয়, একদম সামান্যই দিয়েছি, তাও আমি ভেজে তুলে রেখেছি, তাহলে তিতোটা কম হবে। আর এখানে আমার এই যে বড়া ভাজা হয়ে গেছে, অনেকগুলো বড়া হয়েছে, এতগুলো লাগবে না। আর এদিকে আমার বাদামও আমি ভেজে তুলে রেখেছি, মানে সবই বেশি বেশি করে ভেজেছি, এতটা যদিও লাগবে না, তবুও এমনি পরে খাওয়া যাবে, তাই জন্য বেশি করেই ভেজে রেখেছি। তো এবার আমি পাচন বসাবো, যেই তেলে ভেজেছি ওই তেলেই দিয়ে দিচ্ছি। এখন কোনো আমি সম্বার কিচ্ছু দিচ্ছি না, পরে আমি আবার সম্বার দেব। এখন শুধু সবজিগুলো দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নেব। তো এই যে কুমড়োর ডাঁটা, আলু, মানে সব সবজি দিয়ে দেবো একসঙ্গে তেলের মধ্যে। জানি না সবগুলো একসঙ্গে ধরবে কি না, কারণ অনেক সবজি তো, মানে যা যা আছে মোটামুটি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে, মানে সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আর কি নাড়িয়ে যাব। কড়াই তো এখনই ভর্তি হয়ে গেছে। তো সব সবজি দিয়ে দিয়েছি, পেঁপে টেপে সব দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে একটুখানি জল বেরোলে সবজিটা কমে আসবে।
আর শুধু দেখো মিষ্টি আলু আর কাঁচকলাটা দিই, কারণ এগুলো তো একদম কম টাইম লাগে সেদ্ধ হতে, তাই এটা পরে দেবো। আগে এগুলো ভালো করে মজে আসুক। আর এখানে কিন্তু আমি নারকেলকে, যে শুকনো নারকেলটা ওটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি, এটাকেও ভাজতে হবে। আর নারকেল কুচিয়েও দেবো আমি। রান্না কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসছে আর কি। সবজিগুলো দেখো অনেকটাই প্রায় পুরোই সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম পুরোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কটা, এগুলো আলু, তারপরে গাজর টাজর সব। তো আমি কিন্তু কড়াইটা শিফট করে নিয়েছি, ওই কড়াইতে না ধরছিল না। তো এখনও তো বাকি আছে এই ভাজা জিনিসগুলো, এগুলো তো এখনও পরে দেবো। কিন্তু জানি না, এর থেকে বড় কড়াই এই মুহূর্তে আমার কাছে নেই, কি করে ধরবে কি জানি। তো এই কড়াইটা এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এবার তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সম্বাদ দেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখ সব সেদ্ধ হয়ে গেছে একদম ভালো মতন। আর আমি এই কুমড়োর যে শাকগুলো সেগুলো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, ঘরে আর কি যত সবজি ছিল সব দিয়ে দিয়েছি। চলো, এটা হয়ে গেছে। এবার আমি সম্বারটা কীভাবে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাঁচনের দেখো আমার মোটামুটি সব রেডি, শুধু এবার সম্বারটা দেবো। এখানে তো সবজিগুলো সব একটুখানি কি বলবো গামাখা করেই রেখে দিয়েছি। এখানে সব ভাজাভুজি রেডি, তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম। আর শুধু নারকেলটা পরে ভেজে রেখেছি, ওখানে নারকেল কুচি করে ভেজে রেখেছি, এখানে নারকেল একটু কুড়িয়ে ওই মিক্সারে একটুখানি কুড়িয়ে এটাও কিন্তু ভেজে রেখেছি। আর আমি সম্বারটা দেওয়ার জন্য দেখো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, শুকনো লঙ্কা রেখেছি, আর 5 ফোড়ন দেবো। চলো তাহলে ফাইনালি এটাকে সম্বাদ দেওয়া যাক। তো আমি এই কড়াইতেই দিচ্ছি, পরে আমি ডিভাইড করে নেব, কারণ কোনো এই কড়াই দিয়ে আর এই কড়াই দিয়ে একটা কড়াইতে ধরবে না, তো সেই কারণে। তো সবার ফার্স্টে আমি দিয়ে দেবো সর্ষের তেল, একটুখানি বেশিই লাগবে যেহেতু অনেকগুলো সবজি তাই। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতন দেখো চড়বড় করে এসছে। এবার এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছি এটা দিয়ে দেবো। তো আদা টমেটোর এটা দেখো ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু সবজির মধ্যে হলুদ দেওয়াই রয়েছে তাই অল্প করেই হলুদ গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি, ঝাল বেশি হবে না, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তোমার মশলা দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এই যে এই সবজিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে এই ভাজা এগুলো সব দিয়ে দেবো। তো আমি 2 ভাগে ডিভাইড করে নেব, নাহলে না নাড়তে পারবো না। কিছুটা এই কড়াইতে দিয়ে দিচ্ছি, কিছুটা ওই কড়াইতে রেখে দেবো। এই যে যা যা ছিল সব আমি 2 ভাগে কিন্তু মিক্স করে দিয়েছি, একদম বড়া থেকে বড়ি থেকে ছোলা বাদাম সব 2 ভাগে মিক্স করে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এটা যত আর কি ঘেটামেটা হবে তত ভালো লাগে। আর এটা কিন্তু শুধু শুধু খেতেই কিন্তু বেশি ভালো লাগে। নারকেল যেটা গুঁড়ো করে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। আহা হা হা হা, দারুণ দারুণ। এটা শুধু শুধু বাটিতে নিয়ে খেতে দারুণ। তো আমার পাঁচন কিন্তু পুরোপুরি রেডি দুটোই। তো নামানোর আগে হয়েই গেছে, জাস্ট একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। দারুণ হয়েছে কিন্তু খেতে। তো দুটো কড়াইতে একদম সমান সমান করে সব কিছু দিয়ে দিয়েছি। একসাথে নাড়াতে পারলে ভালো হতো, কিন্তু অনেকটা পরিমাণ তো একসঙ্গে হচ্ছে না। যাই হোক, ঘি দিয়ে দিলাম, এবার একটু গরম মশলা দিয়ে দেবো।
এবার ভালো করে শুধু মিক্স করে নিলেই ব্যাস রেডি আমাদের পাঁচন। এটা কিন্তু একটুখানি মানে এরকম ঘ্যাটা মাথাই হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা শুকনো শুকনো খেতেই, বারবারই বলছি, শুকনো শুকনো খেতেই এটা বেশি ভালো লাগে। বাড়িতে তো যেদিন পাঁচন রান্না হয় সেদিন তো ভাত সেরকম হয় না, মানে নামমাত্র শুধু ভাত রান্না হয়। যেহেতু দুপুরবেলা ভাত খেতে হয় একটা নিয়ম হয়ে এসছে, সেই জন্যই নামমাত্রই শুধু হয়, কারণ এটাই বেশি করে সবাই খায়। ব্যাস কমপ্লিট। চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার মধ্যে এরকম পাঁচন রান্না করা হয় সেটাও আমাকে জানাবে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, আর 2:10 বেজে গেছে। এখন আর কি বাবাইকে খেতে দেবো। ও তো সকালবেলা ওই চিড়ে মাখা ওটাই খেলো, আমিও তাই খেয়েছিলাম। তো আসার পরে ওকে একটুখানি দই গুলে দিয়েছিলাম, দই তো ছিলই, ওকে দই গুলে দিয়েছিলাম, একটু গ্লুকন্ডি খেয়েছিলাম, ব্যাস ওইটুকু। তো মানে কী ঝটপট করে যে রান্না করলাম, এটা রান্না করতে তো একটু তো টাইম লাগেই, এতগুলো সবজি। তো যাই হোক, চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই, আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো হাঁড়িতে আছে ভাত, আজকে অল্প করেই ভাত করেছি। তার করেছি, এখানে করেছি ডাল, আজকে বিউলির ডাল করেছি, যেহেতু নিরামিষ, মুসুর ডাল মানে খাওয়া যাবে না, তো সেই জন্য বিউলির ডাল। এখানে আছে ডালের বড়া, কিছুটা রেখে দিয়েছিলাম, ছোলার ডালের বড়া। আর এই হচ্ছে পাঁচন, তখনও তোমাদেরকে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিলাম। এই যে অনেকটা হয়েছে, অনেকটা। তো দেখি বিকালে একটা পাশে একটা ফ্রেন্ড থাকে, ওকে একটুখানি গিয়ে দিয়ে আসবো। তো অনেকটা হয়েছে। আর এটা না শুধু শুধু খেতেই, বারবার বলছি, শুধু শুধু খেতে খুব ভালো লাগে। তো উঠে যাবে, ওর বাবা তো খুব মানে ভালোবাসে, পছন্দ করে এগুলো খেতে। চলো বাবাইকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, আর তোমাদেরকে তো পাঁচনের রিভিউটা দিলামই না। খুব ভালো লেগেছে আর কি খেতে, ওর বাবাও বেশ তৃপ্তি ভরে আর কি খেয়েছে। মানে মেনলি তো ওর বাবার জন্যই বানানো, কারণ বাবাই তো সবজি টবজি বেশি খেতেই চায় না। তাও খেয়েছে, প্রথমে একটুখানি বায়না করছিল যে নিরামিষ আঙ্গাটা ডিম করে দাও, তো যাই হোক একটু বুঝিয়ে বাজিয়ে তো আজকে নিরামিষই খেলো। আর ওর পাপা যে তৃপ্তি ভরে খেয়েছে এটা দেখেই আর কি শান্তি, মানে যার জন্য বানানো সে যদি ভালো মতন খায় তাহলেই ভালো লাগে। তবে না কি হয়েছে, অনেকটা পরিমাণে যেহেতু বানিয়ে ফেলেছি, মানে সব সবজি অল্প 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 করে কেটে দিতে 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 অনেকটা হয়েছে দেখলেই। তো সেই কারণেই আর কি কী বলবো, অনেকটা রয়েও গেছে। তো কালকেরও আমাদের হয়ে যাবে। তো ভাত আর বেশি খাওয়া হয়নি, ভাত মানে যেরকম ভাত সেরকম পুরোটা ধরা রয়েছে। কালকে মানে ওর পাপাকে মানে ওর পাপা বললো যে কালকে আর সকালে কিছু রান্নাই করতে হবে না, ডাল রয়েছে, ভাত রয়েছে। মেনলি সবাই আমরা, বাবাই কটা যা ভাত খেয়েছে, আমরা তো মেনলি ওই পাঁচনটা শুধু শুধুই খেলাম। তো ভাতটা যেরকম ভাত সেরকম ধরাই রয়েছে। তো পাঁচনও বেশ অনেকটা রয়েছে, ডালও রয়েছে। তো কালকে সকালে আর কিছু রান্না করতে হবে না, ওর পাপাকে এগুলো গরম করে দিলেই হয়ে যাবে। বাট বাবার কালকে স্কুল রয়েছে, আজকে তো ছুটি ছিল সংক্রান্তির জন্য, আর ডক্টর আম্বেদকরের জন্মদিন হিসাবে ছুটি ছিল। তো কালকে স্কুল রয়েছে, সকালে তো উঠতেই হবে টিফিন বানানোর জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাদের কাদের মধ্যে এই পাঁচন রান্নার নিয়মটা রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।